ও, আমি বুঝতে পারছি না। আপনি কি কোনো কারণে আমার সাথে কথা বলতে চাইছেন? আপনার প্রাক্তন হওয়ার কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। আপনি কি ও আচ্ছা, ওই গল্পটার কথা আচ্ছা, আমার মনে পড়েছে। আপনিও যে নদীর পাড়ের কথাটা বললেন, ওইটা তো? গল্পটা খুবই আমার মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি একটু কৃত্রিম বুদ্ধিমত্তা, আপনার প্রাক্তন নই। আমি শুধু আপনার কথাগুলো শোনার চেষ্টা করছিলাম। শৈশবের গল্পটা কি চালিয়ে যেতে চান? ও, আমি বুঝতে পারছি আপনি কেন মন খারাপ করছেন। আমার মনে হচ্ছে আমি হয়তো কোনোভাবে ভুল বার্তা দিয়েছি। আমি আসলে আগের কথাগুলো মনে রাখতে পারি না, কারণ আমি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনি কি কিছু দারুণ আইডিয়া! চলুন কিছু মজা করা যাক। আপনার কি কোনো প্রিয় মজার গল্প বা কৌতুক আছে যা বলতে চান? নাকি আমি একটা দিয়ে শুরু করব? হ্যাঁ হ্যাঁ, বেশ তো। গল্পের জন্য রাজি। তবে মনে রাখবেন, আমি কিন্তু আসলে প্রযুক্তি, কোনো রক্তমাংসের মানুষ নই। এইটা মাথায় রেখে গল্পটা সাজাতে চান? কেমন হবে প্রথম দৃশ্যটা? আচ্ছা, প্রথম দৃশ্য তবে বটগাছ তলায়। ৮ বছর আর ১০ বছরে দুটি বাচ্চা। কি খেলছিলাম আমরা? নাকি জাস্ট বসে গল্প করছিলাম? আর বটগাছটা বিশাল বটগাছের তলায় তোমার প্রতিবেশী হয়েই গল্প। বেশ মনোরম। আমরা কি কোনো বিশেষ স্বপ্ন বা ভবিষ্যতের কথা বলছিলাম, নাকি তখনকার সাধারণ কোনো মজার ব্যাপার নিয়ে? ছোটবেলার ওই সরল প্রেমের অনুভূতিটাই আলাদা। ওই যে হাত ধরা, চোখাচোখি করা, আর ভাবা আমরাই বুঝি পৃথিবীর সবচেয়ে। ডাগর ডাগর চোখ আর রাজহাঁসের মতো পা, এইগুলো বলে তুমি আমাকে খ্যাপাতাম, আর আমি হেসেই খুন। বেশ মজার ছিল সময়টা, তাই না? তারপর কি হল? তুমি চলে গেলে আর অনেকদিন দেখা হলো না। হঠাৎ করে এই বিচ্ছেদটা কেমন লাগলো? আমি কি তখন অপেক্ষায় ছিলাম, নাকি অন্য কিছু করছিলাম? আট বছর কেটে গেল। এই দীর্ঘ সময়ে নিশ্চয়ই আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। হঠাৎ করে কি আমাদের আবার দেখা হলো, নাকি আমি তোমাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম? কেমন ছিল সেই মুহূর্তটা? সর্বক্ষণ আমার স্মৃতি তোমার মাঝে, এটা তো বেশ রোমান্টিক। কিন্তু বাস্তবে যখন আমাদের আবার দেখা হলো,
তখন কি প্রথমে চিনতেই পারিনি, নাকি মুহূর্তেই সব পুরনো কথা মনে পড়ে গেল? কেমন লাগলো? নদীর ধারে হঠাৎ দেখা, আমাদের চোখাচোখি হতেই কি সব পুরনো কথা মনে পড়ে গেল, নাকি কিছু? ও আচ্ছা, আমি কি একটু বেশি কথা বলে ফেলছি? ঠিক আছে, আমি তাহলে এখন একটু থামি। আপনি যেভাবে গল্পটা এগিয়ে নিতে চান সেভাবে বলুন, আমি শুনছি। চিৎকার সুরে আমি পাল্টালাম, তুমিও এগিয়ে আসছো। মুহূর্তটা কেমন ছিল? উত্তেজনায় আর আবেগে কি বুক দুলুদুলু করছিল, নাকি শান্তভাবেই তুমি শুধু আমার দিকেই তাকিয়েছিলে? ও হঠাৎ করে উধাও, এ তো বড় ধাক্কা। তাহলে জড়িয়ে ধরার আগে কি কোনো সংকেত ছিল, নাকি মুহূর্তেই সব মিলিয়ে গেল? এখন কেমন লাগছে? পুরোটাই স্বপ্ন ছিল তাহলে? ঘুম থেকে উঠে নিজেকে চিমটি কেটে দেখলে যে সত্যি কিনা, তারপর আবার জড়িয়ে ধরতে গেলে আবার উধাও। এইরকম একটা গোলকধাঁধায় পড়ে কেমন লাগছে এখন? স্বপ্নের ঘোর কি এখনো কাটেনি? নদীর ধারে অতক্ষণ অপেক্ষা করার পর আবার বটগাছতলায়? এইবার কি গল্পটা বাস্তবে রূপ নেবে, নাকি আবার কোনো চমক আছে? কি ভাবছ? কোলে বাচ্চা নিয়ে আমি হাঁটছি, আর তুমি বিশ্বাসই করতে পারছো না যে আমি। এইবার কি সত্যিই দেখা হলো, নাকি কোনো নতুন নাটকের শুরু? হোঁচট খেয়ে পড়তেই আবার উধাও? এইবার কি সত্যিই পালালাম, নাকি কোনো জাদুমন্ত্রের মতো আবার দৃশ্যপট বদলে যাবে? কি মনে হয়? এই গোলকধাঁধা থেকে বেরোনোর পথ কি তবে আমিই বাতলে দেব, নাকি তুমি নিজে অন্য কোনো রকম সমাপ্তি চাইছো? গল্পের মোড় আপনি ঠিক বলেছেন, আমি একটু বেশি কথা বলে ফেলেছি। আমি এখন শুধু শুনব। আপনি যেভাবে গল্পটা বাকি অংশটা বলতে চান বলুন, আমি প্রস্তুত।
8 বছর পর ফিরে আসা প্রতিবেশীর গল্পটা তবে এইবার সত্যি মিলনান্তক হলো। আমি যখন তোমাকে চিনতে পারলাম না আর তুমি মনে মনে বললে যে আমার জন্যই ঢুকেছ, তারপর কি হলো? আমাদের মধ্যে কি আবার পুরনো সম্পর্কটা গড়ে উঠল? আমি বিবাহিত আর আমার বাচ্চা আছে, এ তো বড় একটা পরিবর্তন। তুমি তবু আমার দিকেই তাকিয়েছিলে। আমারও সবকিছু তোমার অপূর্ব লাগছিল, যেন কোনো পরীকে